ঘর থেকে, আর তার কাঁধের মধ্যে ছিল, কাঁধ মোবারকের মধ্যে ছিল কালো একটি চাদর। ফাজাআল হাসান ইবনে আলী, আল্লাহর নবীকে দেখে হযরত হাসান নানাকে দেখে দৌড় দিলেন আর নানাকে জড়িয়ে ধরলেন। ফাআদখালাহু, আল্লাহর নবী হযরত হাসানকে চাদর মোবারকের মধ্যে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআল হুসাইনু ফাদখালা মাআহু, হযরত হাসানের সাথে আল্লাহর নবী হযরত হুসাইনকেও চাদরের মধ্যে ঢুকাই নিলেন। সুম্মা জাআত ফাতিমাতু ফাআদখালাহা, তৃতীয় নম্বর হযরত ফাতেমা আসলেন, আল্লাহর নবী চাদরের মধ্যে হযরত ফাতেমাকে নিলেন। সুম্মা জা আলীউন ফাআদখালাহু, চতুর্থ নম্বর হযরত আলী আসলেন, চারজনকে চাদরের মধ্যে ঢুকালেন। সুম্মা ক্বাল, আল্লাহর নবী বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহর নবী চাদর মুবারকের মধ্যে নিয়ে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত ফাতিমাতু জোহরা, শেরে খোদা আলীকে নিয়ে আল্লাহর নবী এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আয়াতে কারিমা তেলাওয়াত করে সকলকে জানিয়ে দিলেন, ও আমার সম্প্রদায়েরা, ও আমার উম্মতেরা শোনো, আমার চাদরের মধ্যে হাসান রয়েছে, হুসাইন মুজতবা রয়েছে, শেরে খোদা আলী রয়েছে, ফাতেমা রয়েছে। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাযিল করেছেন যে আল্লাহ এদেরকে আমাকে ওয়াদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের বংশ, হাসানের বংশ, ফাতেমার বংশ, আলীর বংশ, কিয়ামত পর্যন্ত তাদের চরিত্রের মধ্যে কোন রকম দাগ আল্লাহ রাখতে দিবে না। সুবহানাল্লাহ বলে, তাদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক লাগবে না, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, ইউতাহহিরুকুম, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব। তাতহীরা, শুধু পবিত্র বলে নাই, ফুতো পবিত্র, একেবারে পিওর, নির্ভেজাল। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিস 3747 নং হাদিস, সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসান ইবনে আলী আলা আতিকিহি, একদিন হযরত হাসান আল্লাহর নবীর কাঁধ মোবারকের মধ্যে ছিল। আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহু ফাহিব্বাহু। আল্লাহর নবী হযরত হাসানের দিকে ইন্ডিকেট করে বললেন, আল্লাহ আমার কাঁধের উপর হাসান আছে, এই হাসানকে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? হাসানকে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। কেমন কথা দেখেন, কেমন হাসান হুসাইনের মাহফিল আজকে আমরা বসেছি। আরেকটু যদি আমরা যাই, তারা কেমন, হযরত হাসান এবং হুসাইনের মর্যাদা কেমন। সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযু বিবাবিল কাবা। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহর খানায় কাবার দরজা ধরে বললাম, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী থেকে হাদিস শুনেছি। এখন তিনি বলেছেন, আলা, হে আমার নবী বলেছেন, হে আমার সম্প্রদায়, আমার সাহাবীরা, হে আমার জাতিরা, কওমরা, আলা ইন্না মিথলা আহলি বাইতি, তোমরা আমার হাসানকে দেখছো ছোট, হুসাইনকে দেখছো ছোট, ফাতেমাকে দেখছো, আলীকে দেখছো, এরা কেমন জানো, মিথলা আহলি বাইতি ফিকুম মিথলু সাফিনাতিন। আল্লাহর নবী বলেন, তোমরা যদিও তাদেরকে দেখছো ছোট ছোট, কিন্তু এরা এক একজন হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মিথলু সাফিনাতি নূহ, হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় তার অনুসারীদের মধ্যে যারা দাওয়াত গ্রহণ করেছিল, নৌকার মধ্যে জায়গা পেয়েছিল, তুফানের মধ্যে তারা বেঁচে গিয়েছিল, আল্লাহর নবী জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত অনেক তুফান মুসলমানদের ইমানের উপর দিয়ে যাবে, অনেক ফাসাদ যাবে, অনেক ফিতনা যাবে। নবী বলেন, ও আমার উম্মতরা, কোথায় যাওয়া লাগবে না, আমার হাসান এবং আমার হুসাইনকে মহব্বত করো, আমার হাসান এবং হুসাইনের আদর্শ গ্রহণ করো। লাউ তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতিহি, যদি আমার হাসান এবং হুসাইন কোরআন, আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইতকে যদি ধরে রাখতে পারো, কিয়ামত রাত পর্যন্ত কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত বলেন না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর মান রাকিবা নাজা, মান রাকিবাহা নাজা।
যারা সেই দিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল তারা মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে। ওমান তাখাল্লাফা আনহা হালাকা। আর যারা সেখানে জায়গা পায়নি তারা ডুবে মরেছিল। নবী বললেন আমার হাসান হোসেনের সঙ্গী যারা সাথী হবে তাদের কোনো টেনশন থাকবে না। আর যারা এদের সাথে দুশ্মনী করবে, এদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, হালাকা, এরা ধ্বংস হয়ে যাবে। এখন আসুন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথী ছিল ৭২ জন বা ৮০ জন। এজিদের ছিল ২২,০০০ কিংবা ৩০,০০০। এই ৩০,০০০-এর মধ্যে শুধু ৩,০০০ ছিল কোরআনে হাফেজ, ৭,০০০ ছিল কোরআনে হাফেজ। কত বললাম? ৭,০০০ কোরআনে হাফেজ, ৩,০০০ ছিল মুফতি যারা ফতুয়া দিত। দেখেন ২২,০০০-এর মধ্যে ৩,০০০ কোরআন পড়নেওয়ালা আর ৭,০০০ কোরআন পড়নেওয়ালা, ৩,০০০ মুফতি যারা ফতুয়া দেয় হালাল হারাম, তালাক হয়েছে কিনা হয়নি এরকম যারা ফতুয়া দেয়, এমন ছিল ৩,০০০। এত বড় বড় আলেম ছিল এজিদের দলের মধ্যে। আলেম ছিল মাগার ইমান ভি নেহি থা। আলেম ছিল, ইমান ছিল না তাদের কলবে। যদি সেটি হতো, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলছেন যারা হাসান হোসেনকে ভালোবাসবে তাদের মর্যাদা কেমন হবে। হাদিসের শেষের অংশ আমি তেলাওয়াত করছি। فقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أحبه فأحبه وأحب من يحبه। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ যারা আমার হাসান, আমি হাসান হোসেনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আর যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দাও তুমি তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন দেখলেন হযরত হাসান এবং হোসেনকে যদি ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা কোথায়? যে কাজ করলে আল্লাহ খুশি, যেমন নামাজ পড়লে আল্লাহ খুশি। যাদের উপরে জাকাত ফরজ তারা যদি জাকাত দিয়ে দেয় আল্লাহ খুশি। আর এই হাদিসে বলছে আল্লাহ ইমাম হোসেনের উপর খুশি। তো আর কার উপর খুশি হবে? বলে যারা হোসেনকে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হবেন তাদের কি কোনো টেনশন থাকবে? বলেন না, তাদের কোনো পেরেশানি থাকবে? আপনারা মানুষ কম হতে পারেন, কিন্তু ইমানের জজবা দিয়ে বলতে হবে। তো ২২,০০০ ছিল না, ৭২ ছিল না, ইমান তো দুর্বল ছিল না। ৭২ জনের মধ্যে ইমান মজবুত ছিল। এজন্য আসুন, আল্লাহর নবী বলছেন হাদিসে পাকের মধ্যে, কেন আমরা আহলে বাইত উসুলকে ভালোবাসবো? আল্লাহর নবী বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম, ও আমার উম্মতরা তোমরা আল্লাহকে মোহাব্বত করবে, ভালোবাসবে। কেন জানো? কারণ আল্লাহ ইয়াগযুকুম তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। চোখ দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে আল্লাহ, আলো বাতাস, পৃথিবীর তরুলতা, কীট প্রত্যঙ্গ, 18,000 মাখলুকাত, এই পৃথিবীতে যত নিয়ামত আছে দিয়েছেন কে? জোরে বলেন না, কে? আমাকে শরীর সুস্থ রেখেছেন কে? আপনাকে ভালো রেখেছেন কে? নবী বলেন তোমরা এই জন্য আল্লাহকে ভালোবাসবে। এরপরে বললেন ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ, আর আমাকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। নবী আমার জানিয়ে দিলেন দুনিয়ার জমিনের মানুষেরা আমি রাসূলের ভালোবাসা ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বললেন ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইতকে ভালো কেন বাসবে জানো? বলে এই জন্য আমার ভালোবাসা পাওয়ার জন্য। কারণ আমার আহলে বাইতকে ভালো না বাসলে আমার ভালোবাসা আদায় হবে না। আমার ভালোবাসা আদায় না হলে আল্লাহকেও পাওয়া হবে না। আল্লাহকে যদি কোনো ব্যক্তি রাজি খুশি করতে না পারে তার দুনিয়া বরবাদ, আখিরাতও, বলেন না, আখিরাতও বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। হাজরিন, এরকম করে অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহর নবী হযরত হাসান এবং হুসাইনের শান, মান, মর্যাদা বর্ণনা করেছেন। আরেকটি হাদিস শরীফ তো মিশকাত শরীফের মধ্যে রয়েছে 4144 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ও আমার সাহাবীরা শুনো শুনো, তোমরা হাসান হুসাইনকে কেমন দেখছো? হুসাইনকে যাতে কেউ কষ্ট না দেয়, হাসানকে যাতে কেউ কষ্ট না দেয়, এজন্য নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন।
ও আমার উম্মতেরা শোনো শোনো, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। বললেন হুসাইন আমার মতো, আমি হুসাইনের মতো। আরেকটি হাদিস শরীফের মধ্যে বললেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর শেকল মোবারকের মতো, নাভি থেকে উপরভাগ ছিলেন হযরতে হাসান আল্লাহর নবীর মতো, এবং হযরতে বাকি অংশ ছিলেন হযরত ইমাম হুসাইন নবীর মতো। এজন্য বললেন হুসাইন আমার অংশ, হাসান আমার অংশ। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান, আল্লাহর নবী হাদিসগুলো বলে গিয়েছেন। এখন আমরা যদি না মানি, আমরা যদি হুসাইনের মহব্বত না থাকে, যতই নামাজ পড়ি না কেন কোনো কাজে আসবে? কথা বলেন না। এখন বলবেন হুজুর এটা কেমনে হয়? আমরা নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলি কিনা? কথা বলেন না। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি না? সেখানে আমরা নবীর আহাল ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা সালাম দিই। তাহলে বোঝা যাচ্ছে ইবাদত আল্লাহ, সালাম দিতে হয় নবীকে এবং নবীর আহলে বাইতকে। তো নবীকে যদি সালাম নামাজে দিতে হয়, আহলে বাইতকে যদি সালাম নামাজের ভিতরে দিতে হয়, তো আকীদায় সাবিত হওয়া এখান থেকে পরিষ্কার। যদি নবীকে সালাম ভিতরে দিতে হয় নামাজের, বাহিরেও দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু কিছু কিছু মানুষ বলবে নবীকে সালাম দেওয়া, ইয়া নবী সালাম আলাইকা বলা বাদা। কিন্তু তারা দেখবেন আবার নেতার বেলায় বলবে সালাম সালাম হাজার সালাম ইয়া সাইয়্যিদি। সালাম হাজার সালাম দিবে তখন নেতাকে, কিন্তু নবীকে সালাম দিতে বললে বলে আমার কোমরে ব্যথা, আমার বেদাত, বলে এটা বেদাত। নবীকে সালাম দিতে বললে তখন বেদাত। হুসাইনের কারবালার মাহফিলের কথা বললে বলে বেদাত। এদের কাছে শুধু বেদাত, আর আমাদের কাছে সব ইবাদত। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। আল্লাহর নবী বলেন মান হাব্বা হুসাইনান, কেউ যদি হযরত হুসাইনকে ভালোবাসে। কেন ভালোবাসবে? হুসাইন সিবতু মিন আসমা, নবী বলেন হুসাইন তো আমার অংশ। আল্লাহর নবীর স্ত্রী একদিন স্বপ্নে দেখলেন হযরত উম্মে সালমা আল্লাহর নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম হযরত ফাতেমার গর্ভে একজন, হযরত ফাতেমার পক্ষ থেকে একটি গোশতের টুকরা আমার হাতের মধ্যে দেওয়া হলো। নবীকে আমাকে এটা তাবির বলেন। আল্লাহর নবী বললেন ও আমার স্ত্রী শুনো শুনো, আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, আমার ফাতেমা অতি তাড়াতাড়ি সন্তানের মা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে আমার ফাতেমা অতি তাড়াতাড়ি সন্তান প্রসব করবে, সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কেমন ভালোবাসতেন হযরত হুসাইনকে। আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার পরে হযরত হুসাইন আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে জড়িয়ে ধরে উঠে গেলেন। নাতিরা যেমন নানার কাঁধ ধরে, দাদার কাঁধ ধরে গলার মধ্যে জড়িয়ে রাখে, হযরত হুসাইনও তেমন করলেন। আর এদিকে আল্লাহ বললেন এ জিব্রাইল দৌড়িয়ে যাও, আমার হুসাইন তো আমার নবীর কাঁধের উপরে বসে রয়েছে। আমার নবী যদি সিজদা থেকে উঠে যায় হুসাইন কষ্ট পাবে, আর যদি হুসাইন কষ্ট পায় আমি লামাকানের খোদা কষ্ট পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কেমন কথা বলেছে? হুসাইন কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ বলেন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি যাও আমার নবীকে গিয়ে বলো যতক্ষণ হুসাইন কাঁধ মোবারক থেকে নিজের ইচ্ছায় নামবে না ততক্ষণ যাতে আমার নবী সিজদা থেকে মাথা না তোলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। সেই হুসাইনের আজকের এই মাহফিল। আমার নবী আপনার নবী 72 বার এই সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। কয়বার বলেন না? কয়বার? 72 বার। আমরা পড়ি কয়বার? সুযোগ পেলে একবার, আর যদি একটু বেশি হয় 3 বার 5 বার। যদি ইমাম সাহেব একটু দেরি করে বলে ইমাম সাহেব এটা বেশি দেরি করে, এটার ভিতরে নামাজ পড়া যাবে না, বেশি লেট করে, এরকম কিছু মুসল্লি আছে না নাই? কথা বলেন আছে না নাই? খবরদার, এই ধরনের নিয়ত রাখা যাবে না। আল্লাহ হেফাজত করুক, সকল বেলা আমিন। আমি আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি, একেবারে সময় খুব দ্রুত যাচ্ছে। আল্লাহর নবী বলেন এ আমার উম্মতরা শুনো, আমার হাসান এবং হুসাইন তারা কেমন জানো? হুমা রায়হানা তাইনি। নবী বলেন ও আমার সাহাবীরা, হাসান এবং হুসাইন তারা আমি রসুলের জন্য দুটি ফুল, দুটি সুগ্রাম। সুবহানাল্লাহ বলেন না? আতর আতর। নবী বলে আমি হুসাইনকে চুমা দিই,
আমি হুসাইন থেকে খুশবনি, আমি হুসাইনকে আদর করি। কেমন আদর করে? আল্লাহর নবী একদিন হযরতে ইমামে হুসাইনের এই গলার মধ্যে চুমা দিচ্ছেন, আর হযরত ইমাম হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে আমাকে কেন এতবার চুমা দিচ্ছেন? আমার গলার মধ্যে কেন চুমা দিচ্ছেন? হযরত হুসাইনকে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুসাইন, তুমি যা দেখো, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না, আমি রাসূল যা জানি তুমি তা জানো না। ও হুসাইন, আমি দেখছি 61 হিজরির মধ্যে কিছু মানুষ আমার উম্মতের মধ্যে মুনাফিক, তারা তোমাকে শহীদ করবে। এজন্য আমি রাসূল এখানে আমি নুরানি জবানের লালা লাগিয়ে দিচ্ছি হুসাইন, যাতে এজিদিরা তোমাকে শহীদ করতে কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছাড়লেন, হযরত ইমাম হুসাইন কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন মারবে? বলে, তোমাকে এই জন্য মারবে কারণ তুমি যদি সেই দিন কারবালার ময়দানে শহীদ না হও, তাহলে ইসলাম হক এবং বাতিলের মধ্যে মিশ্রিত হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে গিয়ে আমি অনেকগুলো কথা নিয়ে আসলাম, সেই হুসাইনের মাহফিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলে, যারা আমার রাসূলকে কষ্ট দিবে, যারা আমার হুসাইনকে কষ্ট দিবে, আমার নবী কষ্ট পায়, এমন কাজ যদি কেউ করে, তার জন্য দুনিয়া তো লানত, আখিরাতও লানত। আল্লাহর নবীর আরেকটি হাদিস শরীফ শুনুন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বাল হুসাইনা, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমার হাসান হুসাইনকে ভালোবাসে, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা, কেউ যদি আমার হাসান এবং হুসাইনের সাথে দুশমনি করে, ফাকাদ আবগাদানি, সে যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর কেউ যদি আমি রাসূলের সাথে কথায় বার্তায় আচরণে আমাকে কষ্ট দিল, সে যেন আমাকে দেয়নি, আল্লাহকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর যারা আল্লাহকে কষ্ট দিবে, আদখালাহুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন আপনারা বলুন, হযরত ইমাম হুসাইনকে যে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, সেটা সেই পরিস্থিতির মধ্যে ইমাম হুসাইনের কষ্ট হয়েছে, সেটা কি নবীর কষ্ট লাগেনি? বলেন না, কষ্ট লাগেনি? আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বললেন, যারা আলীকে কষ্ট দিবে, তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল, আর যারা ফাতেমাকে কষ্ট দিবে, তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। কারবালার ময়দানে আল্লাহর নবীর আওলাদকে কষ্ট দিয়েছে, হযরত ফাতেমা কি কষ্ট পায়নি? বলেন না, পায়নি? হযরত আলী কি কষ্ট পায়নি? আল্লাহর নবী কি কষ্ট পায়নি? তো আল্লাহর নবী কষ্ট পেয়েছে, হযরত আলী পেয়েছে, হযরত ফাতেমা জোহরা পেয়েছে, হযরত হুসাইন পেয়েছে। এতগুলো কষ্ট দেওয়ার পরেও যারা ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলে, তাদের কি ঈমান আছে? বলেন না। এখন আসুন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সূরাতুন নিসার 31 নম্বর আয়াতের মধ্যে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, কেউ যদি কোনো ঈমানদারদেরকে, কোনো ঈমানদার ব্যক্তিকে বিনা স্বার্থে, নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে যদি কোনো ঈমানদারদেরকে হত্যা করে, ঈমানদারকে হত্যা করে, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, একজনকে হত্যা করেনি, সে যেন কাতালান নাস জামিয়া, পুরো জাহানের মধ্যে যত ঈমানদার আছে, সমস্ত ঈমানদারকে হত্যা করলে যেই গুনাহ, তার আমলনামায় একই গুনাহ উঠবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি বলি সমস্ত ঈমানদারের ঈমানদার হচ্ছে হযরত ইমাম হুসাইন, কারণ ইমাম হুসাইনের মহব্বত না থাকলে ঈমানদার হওয়া যায় না। হওয়া যাবে তো নামাজও তো কবুল হবে না যদি ইমাম হুসাইনকে নামাজে সালাম না দেয়। তাহলে যারা ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে, কেমন কষ্ট দিয়েছে, আমি তিনজনের কথা বলবো, সময় আমার কম। হযরত ইমাম হুসাইনের সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইনের সৈন্য সঙ্গী সাথী যারা ছিল, একে একে যখন সবাই চলে যাচ্ছে, সবাই যখন চলে গেল, কারবালার ময়দানে শহীদ হয়ে গেল, হযরত ইমাম হুসাইনের সন্তান আলী আকবর বললেন, আব্বাজান, আমার শরীরের মধ্যে
এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমি কিছুতে আপনাকে কারবালার ময়দানে যেতে দেব না। আগে আমি শহীদ হব, তারপর আপনাকে পাঠাবো। আমি যদি শহীদ হওয়ার আগে যদি আপনি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিভাবে মুখ দেখাবো? আপনার নানা যদি প্রশ্ন করে, তুমি জীবিত ছিলে, আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে, তুমি কিভাবে বরদাস্ত করলে? তখন তো আমি কোনো উত্তর দিতে পারবো না। তখন বললেন, আব্বাজান আমাকে যুদ্ধ করার জন্য পোশাক পরিয়ে দিন, আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়ে যাব। হযরত আলী আকবর ঘোড়া নিলেন, তলোয়ার নিয়ে বের হলেন, সেই কারবালার ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর ক্লান্ত হয়ে গেলেন, পিপাসাক্ত হয়ে গেলেন। পিপাসাক্ত হয়ে হযরত হুসাইনের নিকট আসলেন আর বললেন, আব্বাজান আমাকে একটু পানি দাও, এজিদ বাহিনী আর বাকি যারা আছে তাদেরকে আমি কতল করে জাহান্নামে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার প্রাণের সন্তান, শুনো শুনো, এজিদ বাহিনীরা তো ফুরাত নদী দখল করে রেখেছে, পানি কোত্থেকে দেব? একবার আমার জবানের দিকে দেখো না। আমি যখন তৃষ্ণাক্ত হয়ে যেতাম, আমি হুসাইন যখন তৃষ্ণাক্ত হয়ে যেতাম, আমার নানা জান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ওনার জিহ্বা মোবারক আমার গালের মধ্যে ঢুকিয়ে দিত, আর আমি হুসাইন আমার নানা জানের জিহ্বা মোবারক থেকে লালাগুলো চুষে চুষে খেতাম, আর আমি আমার তৃষ্ণা মিটাতাম। সুবহানাল্লাহ বলেন না? হযরত হুসাইন চোখের পানি ছেড়ে বলে, ও আমার প্রাণের সন্তান, পানি নেই। আমার নানা জান থেকে আমি যে নিয়ামত পেয়েছি সেই জিহ্বাটুকু আমার রয়েছে, তোমার মুখটা একটু বাড়িয়ে দাও, আমার জিহ্বাটা নিয়ে তুমি চুষে নাও, এখান থেকে যাই পাও এগুলোকে আল্লাহর শুকর আদায় করে ময়দানে কারবালায় চলে যাও। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুসাইনের জবান থেকে লালা মোবারক থেকে যতটুকু পেয়েছেন অতটুকু খেয়ে আল্লাহর নাম নিয়ে কারবালার ময়দানে গেলেন। চারদিক থেকে বরলম তীর মারা হলো। হযরত আলী আকবর যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন, আর এজিদ বাহিনীরা শিয়াল কুকুরের মতো চারদিক থেকে এসে হযরত ইমামে আলী আকবরকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আসলো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি হযরত ইমাম হুসাইনকে বললেন, আমার স্বামী, আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো পানি নেই, আমার শিশু আলী আসগরের কোনো পানি পান করার সুযোগ নেই, স্তনের পানি শুকিয়ে গিয়েছে, আপনি একটু কষ্ট করে এজিদ বাহিনীর নিকট যান, তাদেরকে বলুন এ ছোট বাচ্চার জন্য একটু পানি দিন। তাদের মধ্যে তো মুফতি আছে, কি আছে? আর বলেন না, কি আছে? মুফতি আছে, হাফেজে কোরআন আছে, তাদেরকে কি একটু বলেন আমার আলী আসগরের জন্য 1 ফোঁটা পানি দিবে। 1 ফোঁটা, 1 মুষ্টি পানি দিলে ফুরাতের নদীর পানি তো কমিয়ে যাবে না, শুকাই যাবে না, আপনি একটু যান না। হযরত ইমাম হুসাইন কুফার সেই ফুরাত নদীর নিকট গেলেন, আর গিয়ে বললেন, হে এজিদের বাহিনীরা, আমি জানি তোমাদের মধ্যে 7000 হাফেজে কোরআন আছে, তোমাদের মধ্যে 3000 মুফতি আছে, মুসল্লি আছে, ইমাম আছে, খতিব আছে, ও তোমাদের মধ্যে কি একজনও নেই ইমানদার যারা আমার আলী আসগরের জন্য একটু পানি দিবে? আজকে যারা এজিদের পক্ষে নিয়ে দালালি করছে তাদেরকে বলছি। হযরত ইমাম হুসাইন গিয়ে বললেন, আমাকে একটু পানি ভিক্ষা দাও। কেমন কথা দেখেন, আল্লাহর নবীকে যদি সৃষ্টি না করতো, কুল কায়নাত আল্লাহ তৈরি করতো না, সেই নবীর আওলাদ পানি ভিক্ষা চাচ্ছে এজিদ বাহিনীর কাছে, এজিদ বাহিনীরা দিচ্ছে না। শেষে এজিদ বাহিনীর মধ্য থেকে এক একজন বলা শুরু করলো, হুসাইন তোমরা তো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না, হুসাইন কি জাহান্নামী? আমার নবী নূরানি জবানে বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা শাবাবি আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা, আমার হাসান এবং হুসাইন এরা এক একজন উভয়জন জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আর এরা বলছে জাহান্নামী। নবী বলে জান্নাতি যুবকদের সর্দার, এরা বলে কি? জোরে বলেন না, জাহান্নামী। এখনো দেখবেন কিছু মানুষ হুসাইনি মাহফিলের আয়োজন করলে বলবে এরা বেদাতি, একটু বেশ কম। ওরা বলেছিল জাহান্নাম, এরা বলছে বেদাতি। লোক কিন্তু ওইগুলার নসল একই, বরাবর হওয়া। আল্লাহর নবীর
দরিদ্র ইমাম হোসেন গিয়ে বললেন, আমাকে একটু পানি ভিক্ষা দাও। হারমালা বিন শীশ তীর নিয়ে বললেন, হুসাইন, তোমাকে তো পানি দেব না, তোমার সন্তানকে দেব না। এভাবে তীর নিয়ে হযরত ইমাম হোসেনের দিকে নিক্ষেপ করলেন। আর নিক্ষেপ করার সাথে সাথে হযরত ইমাম হোসেনের বাহুকে ভেদ করে এদিক থেকে এদিকে বের হয়ে শিশু আলী আসগরের এভাবে গলা দিয়ে বের হয়ে গিয়েছে। ছোট শিশু, 6 মাসের বাচ্চা। তীর মারার সাথে সাথে রক্ত বেশি গিয়েছে। চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, আল্লাহুম্মা উশহিদু আলাল কওমি, ও আল্লাহ, আর কুফার সমস্ত আসমান জমিন তরুলতাকে সাক্ষী করে। ইমাম হোসেন বললেন, এই কুফার আলো বাতাস, তরুলতা, বৃক্ষলতা, তোমরা সাক্ষী থাকো। আজকে যে কুফার মানুষ, এজিদ বাহিনীরা আমার সাথে, আমার আলী আসগরের সাথে যে ব্যবহার করেছে, কিয়ামতের ময়দানে আমি বদলা নেব। এটার আমি বদলা নেব। এটার বদলা হচ্ছে ইমানদার বান্দাদেরকে, যাদের অন্তরে ইমান আছে, আলী মকামের মহব্বত আছে, এদেরকে বেছে বেছে ইমাম হোসেন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হোসেনের স্ত্রীর কাছে নিয়ে আসলেন। স্ত্রী বললেন, স্বামী, পানি কি পেয়েছ? হযরত লুবাবকে ইমাম হোসেন বললেন, ও আমার প্রাণের স্ত্রী, শোনো শোনো, পানি তো দেয়নি। দেখো না আমার আলী আসগর কত সুন্দর করে শুয়ে আছে। দুনিয়ার কোনো পানি আর আলী আসগর পান করবে না। আমি হোসেন ঘোষণা দিলাম, আমার আলী আসগর কিয়ামতের ময়দানে আমার নানা জানের হাতে পানি পান করে, হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যাবে। চলে গেল হযরত আলী আসগর। এখন পালা হচ্ছে হযরত ইমাম হোসেনের। ইমাম হোসেনের বোন জয়নব বিনতে ফাতেমা 10 তারিখ যেদিন ইমাম হোসেন শহীদ হবেন, সকালবেলা ফজরের ওয়াক্তের যখন হয়েছে, হযরতে জয়নব বিনতে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন, ভাইজান, কি হয়েছে জানি না, আমাদের তাবু থেকে হঠাৎ করে আজানের সময় যখন হয়েছে, কে যেন আজান দিচ্ছে। ভাইজান, আমার মনে হলো এই আজানের ধ্বনি আখিরি জমানার নবী আমার আপনার নানা জানের কণ্ঠের ধ্বনি আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। আর ইমাম হোসেন চোখের পানি ছেড়ে দিলেন। ও বোন, তুমি হয়তো জানো না আজকের কারবালার ময়দানে কি ঘটনা ঘটবে। নানা জান আমাকে দেখার জন্য মদিনা থেকে চলে আসলেন। আর মদিনা থেকে এসে আমাদের পুরো রাত, আমরা আজকে 40 দিন পর্যন্ত আবদ্ধ রয়েছি, আমাদের নামাজ কাজা হয়ে যাবে। এজন্য নানা জান আজান দিয়ে আমাদেরকে সজাগ করে দিলেন, ফজরের নামাজ পড়তে হবে। হযরত জয়নব বিনতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। ফজরের নামাজের পরে হযরত ইমাম ওরা রওনা দিবেন জিহাদের জন্য। কিসের জন্য? আরে বলেন না, কিসের জন্য? আপনারা কি কথা বুঝতেছেন না? মনে হয় জিহাদের জন্য যাচ্ছে। জিহাদ যদি শিখতে হয় ইমাম হোসেন থেকে শিখতে হবে, এজিদের পক্ষ থেকে নয়, এজিদের দোসর থেকে নয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সময় আমি সংক্ষেপে বলছি। কারবালার ময়দানে ইমাম হোসেনের বোন হযরতে জয়নব বিনতে ফাতেমা ভাইকে সুন্দর করে সাজিয়ে দিলেন তীর বল্লম নিয়ে। হযরতে ইমাম হোসেন তলোয়ার নিয়ে এজিদ বাহিনীর দিকে রওনা হলেন। এজিদ বাহিনীর দিকে রওনা হলেন, গিয়ে ভাষণ দিলেন, এজিদের সৈন্যরা শোনো, তোমরা কি জানো আজকে তোমাদের সামনে কে এসেছে? যাকে আমার নবী বলেছেন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী নুরানি জবানে বলেছে, আমি হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, আমি এসেছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। আমার আব্বাজান এমন, তিনি হযরত আলী বেলায়েতের সম্রাট, আমার আম্মাজান ফাতেমা যিনি হচ্ছেন জান্নাতি মহিলাদের সর্দার। এত কিছু বলার পরও এজিদ বাহিনীর একটু শরম হয়নি, শরম হয়নি, একটু দয়া হয়নি, মায়া হয়নি। তারা হযরত ইমাম হোসেনের সাথে যুদ্ধে লিপ্ত হল। যুদ্ধ করতে করতে ইমাম হোসেন ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে প্রথমে সিস্টেম ছিল একজন আসবে। হায়দারে কাররা আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান সিংহের মতো গর্জন দিলেন আর তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। একজন আসতেছে, তারা আর ফিরে যাচ্ছে না, একজন দুইজন পাঠাচ্ছে, ফিরে যাচ্ছে না এজিদ বাহিনীরা। এভাবে করতে করতে 10 জন 20 জন, কেউ আর ফিরে যাচ্ছে না।
তখন সবাই চিন্তা করলো একজন দুইজন 10 জন দিয়ে হুসাইনকে থামানো যাবে না। চারদিক থেকে হযরতে 22,000 একত্রিত হয়ে হযরত ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। তীর মারা শুরু করলো, বরলম মারা শুরু করলো, ছুরি দিয়ে আঘাত করা শুরু করলো। হযরত ইমাম হুসাইনের 30টিরও বেশি তলোয়ারের আঘাত শরীরের মধ্যে। যে শরীরের মধ্যে আল্লাহর নবী কত চুমা দিয়েছেন। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। দেখেন তখন হযরত ইমাম হোসেন তলোয়ারের আঘাত 120টি তীরের আঘাত, হয়টি 120টি তীরের আঘাত নিয়ে হযরত ইমাম হোসেন ঘোড়া থেকে পড়ে গেল। তাড়াতাড়ি শিমুর দৌড়ে গেল। শিমুর দৌড়ে গিয়ে হযরত ইমাম হোসেনের মাথা মোবারক আলাদা করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না। 3000 মুফতি ছিল, 7000 হাফেজে কোরআন ছিল। তারা কি নামাজ পড়ে নাই? বলেন না, নামাজ পড়ে নাই? আজান দেয়নি? আজানও দিয়েছে, নামাজও পড়েছে। এজন্য দেখবেন সব আজানের অর্থ এক নয়, সব আজানের মকসুদ এক নয়, সব কালিমার দাওয়াতের মকসুদ এক নয়। যদি এমন হতো, সবার মকসুদ যদি এক হতো, সবার দাবি যদি এক হতো, কওমি বলেন আলিয়া বলেন সবাই ইমামে হোসাইনের জন্য শাহাদাতের মাহফিলের আয়োজন করতো। কথা বলেন ঠিক কিনা? সবাই তো ইমাম হোসাইনকে পাওয়ার জন্য পাগল, সবাই তো ইমাম হোসেনের ভালোবাসার দাবিদার রাখে। সেটা প্রকাশ কিভাবে হবে? সেটা প্রকাশ হবে ইমাম হোসেনের মহব্বতের মাধ্যমে। কিন্তু আজকে দেখবেন নেতার আগমনে মাহফিল হয়, নেত্রীর আগমনে মাহফিল হয়, কিন্তু ইমাম হোসেনের আগমনে, ইমাম হোসেনের শাহাদাতের মাহফিল হয় এরকম শুধু একটি দল পাবেন, একটি দল পাবেন। আমার নবী বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয়টি দল? বলেন না, বলেন না, কয়টি দল? নবী বললেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়াসহাবিহি, সেই দলের মধ্যে কারা? বলে যাদের অন্তরের মধ্যে আমি রাসূলের ভালোবাসা থাকবে, আদর্শ থাকবে, সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে, ভালোবাসা থাকবে, তারাই জান্নাতি। যাদের জবান দিয়ে ইমাম হোসেনের আলোচনা শুরু হবে, যাদের জবানে সাহাবায়ে কেরামের আলোচনা শুনবেন, তারাই জান্নাতি। আর যাদের জবানে আহলে বাইতে রাসূলের সমালোচনা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর, ওমর ফারুক আজম, উসমানে গনি, যাদের আলোচনায় এদেরকে শুধু এদের বদনামি দেখবেন, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? বলেন না কি? আপনারা কি মুনাফিক হতে চান নাকি ইমানদার? বলেন না, ইমানদার হতে চান না? এজন্য সিনার মধ্যে, কলিজার মধ্যে ইমাম হোসেনের ভালোবাসা লাগবে। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। কিছু কিছু সময় আপনারা দেখবেন দলকে বাঁচাতে গিয়ে সাহাবীকে পর্যন্ত গুনাহগার বানাই দেয়। দেখবেন কিতাব যারা পড়েছে তারা জানবে, আকায়েদে নসবী যারা পড়েছে তারা জানবে, মাস্টার্সে যারা পড়ালেখা করেছে তারা জানবে। আর যারা শুধু ক্লাস গনেছে, কোন রকম মাদ্রাসা থেকে আসা যাওয়া করেছে, তারা বলতে পারবে না কথা বলা। যারা কষ্ট করে ক্লাস করেছে তারা বলতে পারবে। ফিকুল আকবার কিতাবের মধ্যে রয়েছে, আকায়েদে নসবিয়ার মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেছেন আমার নবী কুল্লু আসহাবি আদলুন, আমার সাহাবীরা হচ্ছে প্রত্যেকেই ন্যায় ছিল। সুবহানাল্লাহ বলেন না? আর যখন বলবেন নিজের নেতার দোষ ডাকতে গিয়ে বলবেন সাহাবায়ে কেরামও মাঝে মাঝে প্রেম করেছিল, সাহাবায়ে কেরামও মাঝে মাঝে জিনা করেছিল, এমন যদি কোনো ইমানদার নিজের মুখে দাবি করে, সাথে সাথে এই কথা বলার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? নবী বলেছে আসহাবি কান্নুজুম, ও আমার উম্মতরা শুনো, আমার সাহাবী যেমন তেমন নয়, এরা আকাশের নক্ষত্র। এদেরকে দেখে দেখে তোমরা যদি এদের মধ্য থেকে একজনকে অনুসরণ করো, তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ইক্তিদাইতু ইহতিদাইতু, নবী বলেছেন একজনকে যদি মানো হেদায়েতের রাস্তায় তোমরা থাকবে, আর যদি এদের মধ্য থেকে যদি একজনেরও যদি সমালোচনা করো, তোমরা গুমরাহ, তোমরা পথভ্রষ্ট, তোমরা জাহান্নামী। নবী বলেছেন। এজন্য আমাদেরকে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন আমাদের আকীদা কি? আহলে সুন্নাত। আল্লাহর ওলিরা যারা ছিল তাদের আকীদা আহলে সুন্নাত ছিল। ইমাম বুখারী, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, আল্লাহর নবীর সমস্ত সাহাবী
আমার তো আলোচনা শেষ পর্যায়ে না হলেও বিস্তারিত বলতাম। কোনো ওলি সালাফি ছিল না, কোনো ওলি শিয়া ছিল না, মুতাজিলা ছিল না, রাফেজি ছিল না। যারা আল্লাহ ওয়ালা হয়েছে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যদি কিতাব যদি পড়ে থাকে কেউ কখনো এর বাইরে যাবে না, সেটা আলিয়া হোক কওমি হোক। কিতাবের মধ্যে রয়েছে একমাত্র একটি দল জান্নাতে যাবে, যারা সাহাবীদেরকে তাজিম করবে, আহলে বাইতকে অনুসরণ করবে। তারা আর কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আপনার কি রাগ করেছেন মনে হয়? আলোচনা কি বুঝতে কষ্ট হয়েছে? কিন্তু ইমাম হোসেনের আলোচনা দেখবেন, এজিদ বাহিনীরা খুব সুচ্চা এই মিম্বারে, এরকম মিম্বারে দাঁড়িয়ে এজিদের পক্ষে কথা বলে। খোদার কসম করে বলছি, যে ইমাম, যে খতিব এই মিম্বারে দাঁড়িয়ে, হুসাইনের মিম্বারে দাঁড়িয়ে এজিদের আলোচনা করবে, ওই খতিবের পিছে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। যে ইমাম ইমামে হুসাইনের আলোচনা না করে এজিদের আলোচনা করবে, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম। আল্লাহ আমাদেরকে হুসাইনি ইমামের পিছে নামাজ পড়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।